আসো, দেখে যাও কি এনেছি। বন্ধুরা দেখুন কি নিয়ে এসেছি আজকে, সুন্দরবনের কাঁকড়া। তোমার বাকি দাঁতগুলো ভাঙার আমি আজকে ব্যবস্থা নিয়েছি। এই দেখো, এই সুন্দরবনের কাঁকড়া পাইলি কোথায়? তো বোলপুর থেকে কালকে কিনে নিয়ে এসেছি। এগুলো কিন্তু সব ছেলে কাঁকড়া, এগুলো কিন্তু মেয়ে কাঁকড়া নয়। আমাদের এখানে কিন্তু অত ভালো কাঁকড়াটা আসে না, এগুলো সব ছেলে কাঁকড়া। আর এই টাইমে কিন্তু সুন্দরবনে অ্যাভেলেবেল কাঁকড়া। আর একটা নাও, এই দেখো তেজ দেখো, দড়িগুলো ছোট্ট ছোট্ট। তো এটা গতকাল কিনে এনে বন্ধুরা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন জলে খানিকক্ষণ দিয়ে এবং জলটা ফেলে দিয়েছিলাম। তো সবকটাই জ্যান্ত আছে, একটাও মরেনি। এই দেখুন একটা, ওই তো আর এই একটা বন্ধুরা, এই দেখুন কাঁকড়া দেখুন। তো আজকে রান্না হবে সুন্দরবন স্টাইলে। তো আপনারা আমাদের চ্যানেলে দেখেছিলেন যে এরকম কাঁকড়া নদী থেকে ধরে সুন্দরবনের নৌকার উপরে রান্না করে সুমনদা, তারপর রাজীব দা ওরা রান্না করেছিল, আমরা খেয়েছিলাম ওখানে। গরম গরম ভাত আর এই কাঁকড়ার ঝোল, কি স্বাদ বন্ধুরা। তো সেই স্বাদে আজকে আমাদের বাড়িতে রান্না হবে। হয়তো অত সুন্দর স্বাদ আমাদের এখানে হবে না, কারণ ওখানকার জলের স্বাদ আলাদা। দেখা যাক ওই স্বাদ আমরা তৈরি করতে পারি কিনা। তো মনে পড়ে যাচ্ছে বন্ধুরা। আর আপনাদের যদি কোনোদিনও সৌভাগ্য হয় তো দাদাদের সাথে গিয়ে জঙ্গল থেকে কাঁকড়া ধরে নৌকার উপরে রান্না বান্না করে খেয়ে আসবেন। দেখুন অসাধারণ অসাধারণ, ওই ফ্লেভার ভুলতে পারবেন না কোনোদিনও। তো আজকে চলুন সেই স্বাদে রান্না হবে, খুব অল্প মশলায় রান্না বান্না হবে। ঝোলটা বন্ধুরা অসাধারণ অসাধারণ গন্ধ। চলেন বন্ধুরা, রাজীব ভাই আর সুমন ভাইয়ের মতন রাঁধতে পারি নাকি দেখি যাইয়া। আপনারাও বাড়ি এইরকম করে কাঁকড়া রান্না খাইয়ে দেখবেন যে কাঁকড়ার স্বাদ কিরকম লাগে। কিন্তু এই আপনারা কাটতে পারবেন তো? শিখিয়ে দাও আজকে কিভাবে কাটতে হয়। কি এনেছি দেখো, হবে নাকি? রে বাবারে, আমার কামড়ায় ওই ছোট ঠ্যাংরা। ওরে বাবা, কেমন কামড়ে দিচ্ছে বাবা মাকে। এগুলো তো অনেক দেখেছেন আমাদের চ্যানেলে, অনেকবার দেখিয়েছি। আর এটা কিন্তু ছেলে কাঁকড়া। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা যদি বেশি চওড়া হতো তাহলে ওটা মেয়ে কাঁকড়া ছিল। আর এটা কিন্তু সব সরু সরু, এটার দামটাও কম। আর মেয়ে কাঁকড়ার দাম কিন্তু অনেক বেশি। আর মেয়ে কাঁকড়ার স্বাদ বেশি, কারণ ঘিলু হয় প্রচুর বন্ধুরা। আর এর ঘিলু কিন্তু অতটা বেশি হবে না ছেলে কাঁকড়ার। আর এর ভেতরে যা মাংস আছে, মানে দারুণ দারুণ টেস্ট। সেই সুন্দরবনের কাঁকড়া খাইয়া আমার দাঁত ভাঙছে। এরা আবার সেই ব্যবস্থা করতে লাগছে বন্ধুরা। এ আজ মনে হয় যে কয়টা দাঁত আছে সবই মনে হয় ভাঙে যাবে। এই কাঁকড়া যে কি করতে ধরে সুন্দরবনের বাইরে, দেখেন মোটা মোটা ঠ্যাং, এ দিয়ে কামড়াইলে তো সে জায়গা আর ছাড়বে না। এ দেখলেও ভয় করে যে সময় এই সব ঠ্যাং কয়টা দিয়ে ছড়াইয়া বড়াইয়া হাঁটে, ধরা তো দূরের কথা, দাঁড়ে যায়। ঠাকুমা একটা লাভ দিয়ে কামড়ায় কিন্তু, এই কাটা লাভ দিয়ে কামড়ায় কিন্তু, এখন কামড়াবে না। এটা কেটে দিলে, দড়িটা কেটে দিলে লাভ দিয়ে কামড়াবে এই দাঁড়াগুলো দিয়ে। তাইলে এরপর বন্ধুরা এই বড় কাঁকড়ার পর আমার পুহরে অনেক কাঁকড়া ছাড়ছি, কিন্তু এত বড় না, ছোট ছোট কাঁকড়া। কাঁকড়ারও স্বাদ আছে বন্ধুরা। এই যদি একটু সুতোটা ছিঁড়ে যদি একটু ধরতে পারে কাউকে, একবার আঙুল একবারে কেটে নিয়ে চলে যাবে। এবার আমরা কাটাকাটি করি। এই ছোট ঠ্যাংগুলো খাওয়া যাবে, এগুলো এই মাথা থেকে কেটে ফেলে দিয়ে, এর ভেতরেও শ্বাস আছে, এটা ভেঙে দিচ্ছেন না, ভাঙলে পরে এটা ধরা যাবে না। দেখেন মা, আমি ছাড়াই দিই। এই যে ভেতরে ঘিলু আছে, এটা কালো ঘিলু, এই ঘিলুটা খুব সুন্দর। এইটা যে ছেলে কাঁকড়াই দেখেন, এইটা যত চড়া হবে সেটা হচ্ছে মেয়ে কাঁকড়া। আর মেয়ে কাঁকড়ার ঘিলু হচ্ছে হলুদ হয়, লাল হয়। আর এটা ছেলে কাঁকড়ার জন্য ঘিলুগুলো কালো কালো। এগুলো ফেলে দেবো, পরিষ্কার করে কেটে নিই। এই কাঁকড়ার এইখান থেকে কেটে কেটে ফেলে দেবো, এরকম ভাগ করে নেব। এই যে ভাজ আছে একটা, এখান থেকে কাট।
মায়ের কিন্তু এই কাঁকড়া খেতে খেতে যে কটা দাঁত ভাঙছে, কাঁকড়া খেতে খেতেই কিন্তু ভাঙছে, আর যে কটা আছে আজকে আবার ভাঙবে। সেই থেকে কাঁকড়া খাইতে আমার খুব ভয় করে, আর কাঁকড়ায় আসতে দাঁতটা কেমন ভেঙে ছিলকে পড়ে গেল, বাবারে বাবা। আর আওয়াজ হয়েছিল কিরকম, টান করে একটা আওয়াজ হয়েছিল। আমি তো হলাম না কাঁকড়ার ঠ্যাং ভাঙলো। ওই সজল কয় কি কেমন ও ঠাকুমা, একবার দিছি ভাঙে না, আবার দিছি ভাঙে না, এই জোরে দাও জোরে দাও। কাঁকড়া ওই সজলের জন্য তো ঠ্যাংটা এই পুঁতা দিয়ে ছিঁচকে দিতে হয়। এইটার গিলু আবার আলাদা রকম আবার হয়েছে, গিলুটা বের করে নেব পরে, এগুলো পরে ভাগ করব। এই যে ভিতরে যে গিলুটা আছে, গিলুটা নাহলে বের হয়ে যাবে ধুতে ধুতে, আগে ধোবো, ধুয়েকে তারপরে কেটে নেবো। একখান ঠ্যাং বাবারে, আমাদের এই জায়গার 3-4টে ঠ্যাং নিয়ে একখান, 3টে কাটলাম, 3টে 3 রকমের গিলু হয়েছে। এইটা আবার আলাদা, আর একটু সাদা, এই দেখেন এইটা এর থেকে আবার একটু আবার বেশি হয়েছে, আর এটা একদম কালো। কবিতা হ্যাঁ, আমি তাহলে পেঁয়াজ রসুন আদা ছাড়াই, এগুলো রেডি করে রাখেন, আমি তাড়াতাড়ি কেটে ধুয়ে নিয়ে আসি। আমি একটু পেঁয়াজ রসুন আদা ছাড়াইয়া টালাইয়া থই, কাটিয়া টাটিয়া কবিতা আজকে রানবে আনে। এই দেখেন আমাকে খেতে পেঁয়াজ, সেই ওইছে গেছে বছর, সেই পেঁয়াজ এখনো পেঁয়াজ রসুন আছে ঝুলানো। কাঁকড়া কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি, আর এই দেখেন কতটা ঘিলু হয়েছে, এই 4-5টা কাঁকড়ায় কতখানি ঘিলু। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা, উনানটা আমি দড়াই গেল, বাতি যারে যে কোথায়। মশলা বাটা হয়ে গেছে, এবার চাপাবো। সর্ষের তেল, জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, কাঁকড়ার জন্য আলু কাটকে ওই লম্বা লম্বা করে। লঙ্কা, ভালো করে এবার কষা নেব। কাঁকড়ার গিলুটা দিয়ে দিচ্ছি। কবিতা হ্যাঁ কাঁকড়ার গিলু গন্ধ তো খুব সুন্দর বাইরে। হ্যাঁ, এইবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। হলুদ, বল কাঁকড়াটাও কষিয়ে নিচ্ছি, এবার আলু কটা দিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরোবে। এ সুন্দরবনের কাঁকড়া গন্ধ না বাইরে হবে না। আলুটা দেওয়ার পরে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল হবে, এই জন্য জলটা একটু বেশি দিলাম। এবার জাল হতে থাকুক, সেদ্ধ হোক আলুগুলো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখে কি ভালো লাগে। আমি দুদিন বাড়ি ছিলাম না, দেখেন চিচিঙ্গা, লাউ, কুমড়ো, আর উচ্ছে, ওই যে শসা, কত রকমের সবজি হয়ে রয়েছে। তাই আমি কটা তুলে নিলাম, এই যে কটা তুলেছি, আর কটা তুলব। তুলে আশেপাশে কয়েক ঘর দিয়ে দেবো সবাইকে। কাজল ভালো খায়, তা চিচিঙ্গা একটু ভাজা করব।
পেঁয়াজ দিয়ে ভাজা করব। এবার ঢাকনাটা তুলে নেব। খোলার সঙ্গে সঙ্গে সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেল। আলু সেদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। কাঁকড়ার ঠ্যাংগুলো দেখেন লাল হয়ে গেছে পরে। এই দেখেন কষি একদম। আর একটা চিচিঙ্গা কাটতে আমার খুব ভালো লাগে। প্রথমে ধুয়ে নেব। আমাদের কাঁকড়ার ঝোল হয়ে গেছে, আর একটু জল দেবো, সামান্য জল দিয়ে নামিয়ে দেবো। কাঁকড়া রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ঢেলে নি। কাঁকড়ার তরকারি হয়ে গেছে, এবার চিচিঙ্গাও কাটা হয়ে গেছে, এবার ভাজা চাপাবো। সর্ষের তেল, সর্ষে, এর মধ্যে কটা সাদা সর্ষেও আছে। পেঁয়াজ, গোটা রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা কাঁচা থাকতে থাকতে দিয়ে দেবো চিচিঙ্গা। হলুদ, পরিমাণ মতন লবণ, সামান্য লবণ দিই। সুন্দরবনের রান্নার মতন রান্না হয়েছে না। দেখি দাও। কি সব রান্না করে নিয়ে সঙ্গে সঙ্গে কাকি পিস ঠাম্মি আমাকে একটু দাও, কাঁচা খেয়েছো? দাও। হ্যাঁ, 3-4 পিস খাওয়া হয়ে গেছে। সুন্দরবনে বন্ধুরা যা রান্না করেছিল, এই রান্না হয়েছে নাকি দেখি। দেখুন কত সুন্দর আলু দিয়ে রান্না করেছে। ওরা তো আলু কাঁকড়ার দেয় ঝোল নাই, আমরা আলু দিছি। দাও, আলু দিয়েও রান্না করে সবাই। এবার গরম গরম ভাত, এটি কাঁকড়ার ঝোল। সত্যি সুন্দরবনে কাঁকড়া কিন্তু অসাধারণ একটা সেন্ট, দারুণ লাগে। বড় বড় করে আলু কেটেছে। কাঁকড়া ঘিলু হয়েছিল মা? হয়েছিল। ভালো ছিল, ভালো ছিল। পলটা গেল না। টেস্ট দেখি এবার। কেমন? আহা, ভালো আছে, দারুণ রান্না হয়েছে। ওদের মতন হয়েছে। সেই স্বাদ কি আর হবে? তাও ভালো হয়েছে, টেস্ট এসছে ভালো, ঝাল ঝাল হয়েছে বেশ। এতদিন খালাম খাও। কামড়াও কামড়াও কামড়াও। ওরে বাবা, না না, ভেঙে যদি খাওয়াতে পারিস তুই খাওয়া। না, তুই একটা কামড় দে, দেহি একটু দেহি। আমার এগুলো নরম, একটা দেশি কাঁকড়া শক্ত কি ঠ্যাং, এই ঠ্যাং কিন্তু নরম, খুব একটা শক্ত। কাঁকড়া সব টেস্ট ঝোলে চলে এসছে। সত্যি ভালো হয়েছে রান্নাটা। তো মেয়ে কাঁকড়া থাকলে তার ঘিলুর আলাদা একটা গন্ধ থাকে, সেইটা একটু মিস করছি, কিন্তু খেতে ভালো হয়েছে, অসাধারণ টেস্ট। বাপটা শীতকাল পড়ে যাচ্ছে, নরম করে তো কাঁকড়া তো ভালো টেস্ট হবে বন্ধুরা এবার। পুতো আনবে, হ্যাঁ, পুতো দেবে। ওই তো নরম হয়ে যাবে, দেখো হয় না, আচ্ছা, ভিতরে গেল। অত মোটা ঠ্যাংটা কামড়ায় ভেঙে দিলে তো নরম না। ওগো দাঁত এখন শক্ত, ওরকম সময় আমরাও খাই। ট্যাংগুলোর মাংসটা কম, শুকিয়ে গেছে। কবে ধরে আনছে তার ঠিক নেই, শুকাবো না।
আমরা ভাতটা খাই, কারণ এটা ফ্লেভার, এটা খুব ভালো আছে ফ্লেভারটা, ঝোলটা একটু একটু ব্যাস, বেশ ঝাল ঝাল হয়েছে ঝোলটা, আর গন্ধটা খুব সুন্দর। নৌকায় বসে সুন্দরবন নদীর উপরে এটা খেতে আরও এই ফিলিংসটা আলাদা। আমি ভাবছিলাম রান্না করে আমার পুকুর পাড়ে চলে যাব, নৌকার উপর বসে খাবো। আমাকে নৌকায় বসতে একদিন রান্না খাওয়া যায় না? হ্যাঁ, খাওয়া যাবে না কেন? সুন্দর নৌকা। ছোট একটা উনুন নিয়ে যেতে হবে, ওই উনুনে রান্না বেড়ে খাইয়ে টেয়ে চলে আসবো। দারুণ খেতে। তো বন্ধুরা আপনারাও কিন্তু এভাবেই ট্রাই করবেন, খুব ভালো হচ্ছে রান্নাটা, অসাধারণ খেতে। আজকে ভিডিও এখানে শেষ করছি, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ। দারুণ ঝাল হয়েছে। কি সব খেয়ে নিল এরকম, এই ঝাল ঝাল খেয়ে নিল, লাস্টে আবার ওর মার কাছে চাইছে, মা আমাকে আরেকটা দাও, ভালো খেতে। আবার দুটো দিচ্ছে।